হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য ফার্স্ট সেমিস্টার কিন্তু এটা কম্পালসারি রয়েছে ভিএসসিতে বা ভ্যাক পেপারে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা বোধগম্যতায় ভারতবর্ষ। এখান থেকে আজকে আমি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে তোমাদের ইউনিট 4 রয়েছে সেই ইউনিট 4 থেকে কিছু গুরুত্বপূর্ণ আজকে প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা পার্ট 1 ভিডিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই প্লে স্টোরে একটা অ্যাপ পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন বলে। এই অ্যাপটা ইনস্টল করে রাখো। তোমার যে কোনো সেমিস্টারে যে কোনো কিছুর প্রয়োজন আছে আমাদের এই অ্যাপে যে কোনো সাবজেক্টের নোটস, ক্লাসেস, ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবে এবং সরাসরি সেই অ্যাপের থ্রুতেই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে তুমি কন্ট্যাক্টও করতে পারবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে ভিজিট করতে পারবে। আমাদের ইনস্টাগ্রাম আইডি সমস্ত কিছু দেওয়া আছে, সেখানে তোমরা ভিজিট করতে পারো। এছাড়া টেকনিক্যাল যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ইউনিট নাম্বার 1 থেকে খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকের, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত হয়েছিল। এখানে 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে 42তম সংবিধান সংশোধনীতে হবে, অর্থাৎ 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ওকে, যেখানে তোমার সোশিয়ালিজম এবং সেকুলারিজম যে কথা দুটো সেটা যুক্ত হয়েছিল। নেক্সট, ভারতের সংবিধানের দার্শনিক নীতিগুলি কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? এটা হবে 1947 সালের পণ্ডিত জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব। নেক্সট, কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল? এটা হবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। নেক্সট বলছে ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? প্রেম বিহারী নারায়ণ রায়জাদার। নেক্সট বলছে ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করেছিল? এটা হবে 26শে নভেম্বর। নেক্সট, ভারতের সংবিধানের প্রথম সংবিধানী বিলটি বা সংশোধনী বিলটি কবে পাশ হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে। নেক্সট, সাম্যের অধিকার এর অধীনে কতগুলি ধারা রয়েছে? এটা হবে 3টি ধারা রয়েছে। নেক্সট, সার্বভৌম শব্দটির অর্থ কি? বলছে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে কিন্তু নয়। নেক্সট রয়েছে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, তা হলো কোন দেশের? আমেরিকার সংবিধান থেকে। নেক্সট, ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্ব এর সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা হবে 2য় অধ্যায়ে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কি বলা হয়েছে? আইনের দৃষ্টিতে সমতা এবং আইনসমূহ সমভাবে রক্ষিত করার অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কত নং ধারায়? 25 থেকে 28 নং ধারায় কিন্তু রয়েছে। নেক্সট রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে ভারতীয় রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সঙ্গে মিল রয়েছে কি? এটা আয়ারল্যান্ডের সংবিধানের হবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলছে সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? এটা হবে 226 নং ধারা। নেক্সট, নিচের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে? এটা 51 এর এ। নেক্সট রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটিতে সমতার অধিকারের কথা বলা হয়েছে? এটা হবে 23 থেকে 24 নং অনুচ্ছেদে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত আইনের অসামঞ্জস্যপূর্ণ? এটা হবে ধারা নাম্বার 11। নেক্সট, বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য রয়েছে কয়টি? 11টি। নেক্সট, ভারতের সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। নেক্সট, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার অংশ ছিল না? এটা হবে প্রজাতন্ত্র। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার ক্লাস। তো পার্ট 1 ভিডিও, এরপরে আরো 4টা পার্টে এই অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট নাম্বার 4 থেকে আরো ভিডিও আসবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।